अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों की काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। हमार मुसलमान भाईरा, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরিষ্কার করে শুনে নাও। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো যে তোমরা শুধু বলবে আমরা ঈমানদার? এই দুনিয়ার জমিনে তোমরা বলবে শুধু আমরা ঈমানদার মুসলমান, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা না নিয়েই ছেড়ে দিব, এমনটা মনে করো নাকি? বরং আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যারা ঈমানদার মুমিন মুসলমান নিজেদেরকে দাবি করো, তারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের ঈমানের পরীক্ষা নেব। মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি ঈমানদার মুমিন মুসলমান হও, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ তাআলা এই কথা বলে আমাদেরকে এক নম্বর উপকার করেছেন। তার কারণ, দুনিয়ার মধ্যে কোনো ছাত্রকে যদি পরীক্ষার আগে জিজ্ঞাসা করা হয়, আমি তোমার পরীক্ষা নেব, তাহলে ওই ছাত্র প্রস্তুতি নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। এই জন্য বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। এ কথা বলে বুঝাইতে চেয়েছেন যাতে করে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। এটা বলে আমাদেরকে এক নম্বর উপকার করে দিয়েছেন। আর দুই নম্বর উপকার হইল, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। কি কি বিষয়ে পরীক্ষা নেবেন সে প্রশ্নপত্র আমাদেরকে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠানগুলোর নিয়ম হইতেছে, তারা যখন পরীক্ষা নেবে, একটা সিলেবাস শেষ করার পরে ওই সিলেবাস থেকে পরীক্ষা নেয়, প্রশ্নপত্র করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোথায় থেকে পরীক্ষা নেবে ওই শিক্ষকগণ কিন্তু বলে না। অথচ আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন সেটাও বলে দিয়েছে। এরপরে আমাদের কি কি বিষয় পরীক্ষা নেবেন সে বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ঈমানদার মুসলমানের দল, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব। এই দুনিয়ার মধ্যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। কি কি বিষয় আল্লাহ তাআলা পরীক্ষা নেবে সবগুলো সুন্দর করে বলে দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ বলতেছেন, বান্দা, আমি তোমাদের পরীক্ষা নেব। এক নম্বর হইতেছে তোমাদের ভয়ের বিনিময়ে পরীক্ষা নেওয়া হবে। আল খাউফি ওয়াল জুই। এরপরে আল্লাহ বলতেছেন, বান্দা, আমি তোমাদেরকে এই ভয়ের পরীক্ষার মাধ্যমে এরপরে তোমাদের জু মানে তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা দিব।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আর 3 নম্বর হইল তোমাদের মালের সংকীর্ণ দিয়ে দিয়ে গরিব বানায়া বানায়া তোমাদের পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর 4 নম্বর হইল তোমাদের জীবন নিয়ে নিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব। আর 5 নম্বর হইল তোমাদের আবাদ বসত, এই কৃষি কর্মগুলো কাজগুলো তোমরা কষ্ট করে করে আবাদ করবা। জমিনের মধ্যে তোমরা আলু লাগাইতে আসবা, ভুট্টা লাগাইবা, ধান লাগাইবা, বান্দা কৃষি আবাদ করে করে জমিনের মধ্যে থুয়ে আসবা। আমি আল্লাহ তাআলা তোমাদের ফসলগুলো ধ্বংস করে দিয়ে পরীক্ষা নেব। এই 5টা পরীক্ষা দিয়ে তোমরা যদি পরীক্ষায় পাস অর্জন করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। ওরে আমার পয়গম্বর, যারা ধৈর্য ধারণ করে করে এই 5টা পরীক্ষা দিয়ে যারা পাস করবে, ও আমার পয়গম্বর নবী, আপনি তাই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারলা গিয়া কান্দ তুমি, কারলা গিয়াই হাসো, যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃষ্টি, তারেই ভুলে গেছো। কারলা গিয়া কান্দ মানুষ, কারলা গিয়াই হাসো। আমার মুসলমান ভাইরা, আমার বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের পরীক্ষা নেবেন 5টা জিনিসের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হইতেছে আমাদের ইমানটা হরণ করার জন্য আমাদের ভয় দেখানো হবে। কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভয় দেখায়া দেখায়া আমাদের ইমান গুলো হরণ করার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলতেছেন বান্দা, তুমি যদি পাক্কা ইমানদার হও, যতই ভয় দেখানো হোক না কেন তোমাকে, যতই তোমাকে মৃত্যুর ভয় দেখানো হোক না কেন, আয়না ঘর রাখার ভয় দেখানো হোক না কেন, তোমাকে জেল জুলুম নির্যাতন দেখানোর ভয় হোক না কেন, তুমি যদি ইমানদার মুসলমান হও, তুমি জীবন দিবা, সব কিছু হারাইতে রাজি হইবা। 1 মুহূর্তের জন্য ইমানদার ইমান থেকে 1 মুহূর্তের জন্য সরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আমরা যদি সাহাবা কেরামদের জীবনী তালাশ করি, আমরা যদি নবী পয়গম্বরদের জীবনী ইতিহাস খুঁজে দেখি, পড়াশোনা করি, তাহলে দেখতে পাই তারা জীবন দিয়েছে, সর্বহারা হয়ে গিয়েছে, ইমান থেকে 1 মুহূর্তের জন্য পিছনে যায় না। আমার মুসলমান ভাইয়েরা, একটা ঘটনা বলি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত বেলাল কালিমা পড়ে আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান হয়ে গেল। গভীর রজনীতে গিয়ে পয়গম্বরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পয়গম্বর বললেন, ও আমার সাহাবী বেলাল, তুমি এখন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম পালন করিও না। পয়গম্বর সাহাবাকে নিষেধ করে দিল। নবীজির সাহাবী হযরত বেলাল বাড়িতে চলে গেল। প্রকাশ্যে তিনি ইসলাম পালন করে না, প্রকাশ্যে তিনি ইসলাম গোপনে গোপনে পালন করে, আল্লাহর পয়গম্বরের কথাগুলো মেনে চলে। তিনি একজন ইহুদি, তিনি মুশরিকের গোলাম ছিলেন, একজন কাফের বেঈমানের উট দুম্বা দেখাশোনা করত। আর তিনি ওই গোয়াল ঘরের ভিতরে 1 কোণার মধ্যে জীবন যাপন করত। নবীজির সাহাবী হযরত বেলাল, তার থাকার জন্য ভালো একটা রুম ছিল না, ভালো কোনো খাবার খাইতো না। বেলাল কষ্ট করে করে জীবন যাপন করত আর গোপনে ইসলাম পালন করত। আমার মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে একদিন তিনি চিন্তা করতেছে,
আমার তো রাত্রি হয়ে গিয়েছে, আমার তো কাজ শেষ। উট দুম্বাকে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে সুন্দর করে বেঁধে রেখেছি। এই গভীর রজনীতে নবীজির কালিমা পড়ে মুসলমান হইলাম। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন একটু আল্লাহর কালিমার জিকির করি। আমার মুসলমান ভাইরা আমার, রাত্রি গভীর হয়ে গিয়েছে। হযরত বেলালের মুলিম তিনিও ঘুমিয়ে পড়েছে। হযরত বেলাল গোয়াল ঘরের মধ্যে কালিমার জিকির করতেছে। মুসলমান ভাই, জিকির করতে করতে আল্লাহর নাম জপন করতে করতে আল্লাহর মারিফতের সাগরের মধ্যে ডুব দিয়েছে। এইদিকে হযরত বেলালের মালিক তিনি প্রয়োজন সারার জন্য বাহিরে বের হয়েছে। বের হয়ে দেখে বেলাল যে গোয়াল ঘরের মধ্যে শুয়ে শুয়ে জীবন যাপন করে, ওই ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, কোনো বাতি নাই। উর্দম্বার সঙ্গে হযরত বেলাল শুয়ে শুয়ে জীবন যাপন করে। বেলালের মালিক যখন বের হয়েছে, বাহিরে তাকায় দেখে আসমান থেকে একটা নূরের আলো ওই হযরত বেলালের ঘরের দিকে এসে ঘরটা আলোকিত করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের মুলিম চিন্তা করতেছে, কি রে, এর ঘরের মধ্যে তো কোনো ভালো বাতি নাই, ভালো কোনো খাট গদি তুষক কিছুই দেওয়া হয় নাই, কেন কোথায় থেকে কি ভেবে আলো এই ঘরের মধ্যে আসলো? এবার হযরত বেলালের মালিক চলে আসলো। আসার পরে দেখে হযরত বেলাল ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে, ফিস ফিস করে কি যেন বলতেছে। আকাশ থেকে একটা আলো এসে ঘরটা আলোকিত করে দিয়েছে। বেলালের মালিক দেখে আর সহ্য হয়ে গেল, বেলালকে ডাকতেছে, বেলাল দরজা খুলো, তোমার ঘরের মধ্যে কোথা থেকে এত আলো আসলো? হযরত বেলাল আল্লাহ নামের জিকির করতে করতে মারিফাতের সাগরের মধ্যে ডুব দিয়েছে গো ভাই। তার মালিকের আওয়াজ তিনি শুনতে পাইতেছে না। একবার দুইবার তিনবার ডাক দেয়, কোনো খবর নাই। এবার মালিকটা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। গিয়ে যাওয়ার পরে বেলালকে একটা লাথি মেরে যখন উষ্টা দিয়েছে, সরিয়ে দিয়েছে, সাথে সাথে হযরত বেলাল মুখ ফুসকে বলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের মালিক যখন তার মুখে শুনেছে, ওরে আমার গোলাম, আমার বাড়িতে থাকো, আমার খাও, আমার গোলাম হইয়া তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এই বলে বলে বেলালকে মারপিট শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, বেলাল কালো মানুষ, নাকে মুখে ভুসি মারা শুরু করে দিয়েছে। কোলার ধরে ঠাস ঠাস করে চড়াইতেছে আর বলতেছে, বেলাল আমার গোলাম হইয়া এত বড় সাহস তুমি কোথায় পাইলা? তোমার তো সাহস কম নয়, আমার গোলাম হইয়া আমার খাবার খাও আর মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছো। ও বেলাল, এই মুহূর্তেই কালিমা ছাড়ো, নইলে তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। এই মুহূর্তেই তুমি কালিমা যদি ছেড়ে দাও, আমি তোমার মালিক বলতেছি, তোমাকে সারা জীবনের জন্য আজাদ করে দেব। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলালের মালিক বলতেছে, আজাদ হইতে চাইলে ইসলাম ত্যাগ করো, আর নইলে তোমাকে আমরা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট দিব, অনেক নির্যাতন করব। বেলাল, হযরত বেলাল বলতেছে, ও আমার দুনিয়ার মালিক, আমাকে শুধু কষ্ট আর নির্যাতন করো, আমাকে মারতে মারতে এই দুনিয়া থেকে যদি চির বিদায় করে দাও, আমি বেলাল এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে রাজি নই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अस दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا
ফেল বুদান নয় কমাশুনক রাহু ফরজিন্দুজান। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল দেখুন তার মালিককে জবাব দিয়েছে, টাটকাট উত্তর দিয়েছে, কালিমা শেষ হতে এক মুহূর্তের জন্য রাজি নয়। এবার ওই হযরত বেলালের মালিকটা কোলার ধরে ধরে আবু জেহেলের কাছে নিয়ে গেছে, গিয়ে বলতেছে, ও মক্কার নেতা, আমার গোলাম হযরত আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বারবার তাকে নিষেধ করেছি, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও বেলাল। হযরত বেলাল কালিমা ছাড়তে রাজি নয়, এই জন্য তাকে কলারটা ধরে আপনার কাছে নিয়ে এসেছি। দেখবেন আমাদের সমাজের মধ্যেও অনেক জালিম নেতা আছে না নাই? সাইমসা পর্যায়ের নেতারা যখন নির্যাতন করতে করতে কোন মানুষকে নিজের বশভূত করতে না পারে, তাকে ধরে নিয়ে বড় নেতার কাছে নিয়ে যায়। এবার হযরত বেলালের মালিক যখন অনেক কষ্ট দেওয়ার পরেও বেলালকে কালিমা ছাড়াইতে পারে নাই, তাকে কোলার ধরে বড় নেতা আবু জেহেলের কাছে নিয়ে গেছে। আবু জেহেল বলতেছে, তোমার তো সাহস কম নয়, আমাদের দুশমন মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে আমাদের গোলাম তুমি এত বড় সাহস কই পাইলা? এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, নইলে তোমাকে দুনিয়ার মধ্যে রাখা হবে না। এইরকম বলতেছে আর তাকে নির্যাতন করা হইতেছে। বেলাল এক মুহূর্তের জন্য কালিমা ছাড়বে না। এবার আবু জেহেল কিছু কাফের যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, কাফের যুবকের দল, এই বেলালকে মারতে থাকো, মারতে থাকো, মারতে মারতে তার শরীর দিয়ে রক্ত বের করে দাও। ঐতিহাসিক গুণ বলতেছে, কালো মানুষ হযরত বেলাল ছিলেন, তাকে মারতে মারতে তার কালো শরীরটা গোশতের টুকরার মতো লাল করে দিয়েছে। এবার যুবকদেরকে আবু জেহেল হুকুম দিয়েছে, মারতে মারতে চেহারা দিয়ে যখন রক্ত বের হয়ে যাবে, চেহারার চামড়া গুলো ছিলে যাবে, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ কইরা গরম বালুর মধ্যে তাকে শোয়াইবা, আর হাতের মধ্যে পাথর দিয়ে দিয়ে তাকে চাপায় দিবা। এরপরে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে আসবা। পরের দিন যখন সকাল বেলা সে মৃত্যুবরণ করবে, ওই তার বেলালের লাশটা মুহাম্মাদের দরবারে নিয়ে গিয়ে বলবা, ওরে আব্দুল্লাহর ইতিম পড়া মুহাম্মদ, আমাদের নেতা আবু জাহেল বলেছে, তুমি যদি আমাদের লোকদেরকে কালিমা পড়ে পড়ে মুসলমান বানাও, আমাদের নেতা আবু জাহেল বলেছে তাদেরকে এই রকম শাস্তি দিয়েই দুনিয়া থেকে বিদায় করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আবু জাহেল কিছু কাফের বেঈমান যুবকদেরকে নির্দেশ দিয়ে দিল, যুবকের দলেরা এই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালকে মারতেছে, মারতে মারতে চেহারাটা লাল করে দিয়ে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়ে চলে গেল। এবার পরের দিন তার লাশটা মুহাম্মাদের দরবারে জমা দিবে। এবার কাফের যুবকেরা হযরত বেলালের কাছে পরের দিন যখন গিয়েছে, হযরত বেলাল মারা যাওয়া তো দূরের কথা, তারা আশ্চর্য আল্লাহর একটা কুদরতের খেলা দেখলেন। কাফের যুবকেরা হযরত বেলালের কাছে গিয়ে দেখে, হযরত বেলাল তো মারা যাওয়া তো দূরের কথা, তিনি মৃত্যুবরণ করে নাই, বরং বুকের উপরে বড় পাথর রেখেই তিনি কালিমার জিকির করতেছে আর নিঃশ্বাস নিতেছে। আর তারা নিঃশ্বাসের সাথে সাথে বুকের বিশাল পাথরটা ডাবতেছে আর উঠতেছে। এই কাফের যুবকেরা আশ্চর্য হয়ে গেল, এত বড় পাথর বুকের উপরে চাপায় দিলাম, তাও তো বেলাল মরল না, এখন আমাদের নেতার কাছে গিয়ে কি বলবো? এক দৌড় দিয়ে আবু জাহেলের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলতেছেন, ও নেতা, আপনি যাকে পাথর চাপা দিতে বলেছিলেন, আপনার কথা মতো তাকে শাস্তি দিয়েছি। এবার আজকে যখন তার লাশটা নবীজির দরবারে জমা দিতে যাব, গিয়ে দেখি হযরত বেলাল মরে নাই, আল্লাহর জিকির করতেছে আর সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, বিন্দু মাত্র সুয়ের মাথা বলতো ঈমানের দাম অনেক বেশি। তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার বলতেছে, আল্লাহ আমি তো বনি ইসরাইলের বড় একজন নবী গো প্রভু, আমার সঙ্গে তোমার সম্পর্ক ভালো, আমি চাই তুমি আমাকে একটা বাক্য শিখায় দাও, যেই বাক্যটা শিখে শিখে আমি তোমার নামটা জপব। আল্লাহ বললেন, ও আমার পয়গম্বর মুসা, তাহলে তুমি কালিমা তৈয়বাটা সব সময় জপবা, আমার নাম ধরে ধরে রাখবা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কালিমা তৈয়বাটা শিখায় দিলেন। পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি এই সাধারণ একটা দোয়া চাই নাই, আমি একজন বড় নবী, আমি তোমার কাছে চেয়েছিলাম গো মাবুদ, একটা স্পেশাল দোয়া আপনি আমাকে শিখাইয়া দিবেন, যেই দোয়াটা আমি স্পেশাল ভাবে আপনার নাম ধরে ধরে ডাকবো। আল্লাহ বলতেছে, পয়গম্বর মুসা তুমি জানো না এই কালিমার তৈয়বার কত দাম? দুনিয়ার মধ্যে থেকে কোন একজন বান্দা যদি কালিমা তৈয়বার ঈমান নিয়ে, যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে আসতে পারে, মুসা আমি আল্লাহ তাআলা তোমাকে শোনায়া দিলাম, তুমি শুনে নাও, আমি আমার ওই বান্দাকে যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের এরিয়া, ওই জান্নাতের বরত্ব হবে কমপক্ষে এই পৃথিবীর 10 গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এবার আবু জেহেল বিষয়টা বুঝতে পারলেন, এই মানুষটা বেঁচে থাকার কথা নয়, তাকে আবার নির্যাতন শুরু করলেন। আল্লাহর পয়গম্বর বিষয়টা বুঝতে পারলো। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল, তিনি তার ইসলাম ধর্মের কথা মানুষের কাছে বলে দিয়েছে, যার কারণেই তো তার মালিকেরা তাকে নির্যাতন করতেছে। আল্লাহর পয়গম্বর টেকনিক করে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকরকে পাঠিয়ে দিল। আবু বকর গিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত বেলালকে ক্রয় করে নিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আবু বকর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করে দিলেন। আমার মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলার দ্বারা যে ঘটনার যে উদ্দেশ্য, আমার দুনিয়ার মধ্যে নবীজির সাহাবী হযরত বেলাল তিনি সব কিছু কষ্ট নির্যাতন সহ্য করতে রাজি হয়ে গিয়েছে। তাকে পাথর চাপা দেওয়া হয়েছে, চাবুক মারা হয়েছে, হাতের মধ্যে লোহার পিরাক মেরেছে, তাকে সর্বোচ্চ কষ্ট দেওয়া হয়েছে। শুধু একটাই শর্ত, তুমি ঈমান ছেড়ে দাও। নবীজির সাহাবী হযরত বেলাল বলেছে, আমাকে মারো, কাটো, লবণ লাগাইয়া দাও, দুনিয়া থেকেও যদি আমাকে শেষ করে দাও, আমি এক মুহূর্তের জন্য আমি আমার ঈমান আমি ছাড়তে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে নিজেদেরকে ঈমানদার বলতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিব। 1 নম্বর পরীক্ষা হইল তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা আমাদেরকে নিবে আল্লাহ তাআলা। অনেক সময় জালিম গোষ্ঠী কাফের বেঈমানেরা আমাদের ঈমান হরণ করার জন্য ষড়যন্ত্র করবে। দেখবেন সমাজের মধ্যে এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানের দালালরা রয়েছে, টাকা পয়সা খেয়ে খেয়ে মুসলমানদের উপর নির্যাতন করে।
মুসলমানদের উপরে জুলুম করে, এটা করব। কোরআনের কথাগুলো বলতে গেলে তাদেরকে জেল জুলুমের ভয় দেখানো হয়। আমরা যদি মুমিন মুসলমান হই, আমাদের প্রতিজ্ঞা হবে জীবন যাবে, সংসার সব কিছু হারিয়ে ফেলবো, এক মুহূর্তের জন্য ঈমান আমরা হারাইব না।